রোজার ঈদের ব্যস্ততা থাকে একরকম আর কুরবানি ঈদের ব্যস্ততা থাকে আর এক রকম। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডিরেক্ট চলে আসছি কিচেনে দুপুরে রান্নাবাড়া করার জন্য। তার কারণ হচ্ছে বাবা আজকে দুপুরে লাঞ্চ করার পরে একটু দিয়াবাড়ি গরুর হাটে ঘুরতে যাবে। মানে হচ্ছে দেখবে যে বর্তমান হাটের অবস্থা কেমন। যদি আসলে সব দিক থেকে একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়ে যায় তাহলে আজকে আমাদের গরুটা কিনে নিয়ে আসবে। সেই চিন্তা ধারণা করে বাবা বলল সকাল সকাল রান্নাবাড়া বসাই দাও। তাই ভাবলাম যে যেহেতু বাবা বলছে তাহলে তাড়াতাড়ি করে বসাই দিই। এইদিকে আবার আজকে নাফিসাপুরি আর মেহেজাবিন বলেছিল যাতে তাদেরকে আমি মাছ ফ্রাই করে দিই। তো চিন্তা করলাম যে কাটা ছাড়া মাছ একটাই আছে, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছও ফ্রিজে ছিল। যদিও পাঙ্গাস মাছ বাসার তেমন কেউ পছন্দ করে না, বাট আমি ভাবলাম যে আজকে একটু ডিফারেন্টভাবে ফ্রাই করে দিই যাতে মাছটা সবাই বেশি পছন্দ করে। তাই যেই কথা সেই কাজ, একদম সম্পূর্ণ সব রকমের মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা। শুধুমাত্র পেঁয়াজ বাটা, দারচিনি বাটা আর এলাচ বাটা বাদে দিয়ে বাদবাকি সব ধরনের মশলা দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখার পরে এপিট ওপিট করে ভালো করে কড়া করে ভেজে নিলাম। এইদিকে আবার চাল কুমড়ো ভাজি করতেছিলাম, তখন আবার দিয়ে দিলাম এর ভিতরে একটা ডিম। কারণ হচ্ছে চাল কুমড়ো ভাজির মধ্যে যদি ডিমটা অ্যাড করা হয় তাহলে কিন্তু ভাজিটা আরও বেশি টেস্ট লাগে। যারা এখনও চাল কুমড়ো ভাজির মধ্যে ডিম অ্যাড করে দিয়ে ভাজেন নাই তারা অবশ্যই এইভাবে ভাজি করে দেখবেন, অনেক বেশি মজা লাগে। এইদিকে আমার ভালো করে পাঙ্গাস মাছটা ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। ওই ফ্রাই প্যানেই আবার আমি মিষ্টি কুমড়ো বসাই দিলাম ভাজি করার জন্য। মিষ্টি কুমড়ো চাকচাক করে ভাজি করলে কিন্তু বেশ মজা লাগে। এইভাবে চাকচাক করে মিষ্টি কুমড়ো ভাজি করলে আমার বাবা অনেক বেশি পছন্দ করে। ওইদিকে আবার মিষ্টি কুমড়ো ভাজি বসাই দিয়ে এইদিকে চলে আসলাম মিক্সড একটা ভর্তা তৈরি করার জন্য। এখানে মিষ্টি কুমড়ো আছে, আলু আছে এবং হচ্ছে টমেটো আছে। একদম টক ঝালটা একটু বেশি থাকবে। সব কিছু মিলায় এই ভর্তাটা অনেক বেশি মজা হয়। আপনারা যারা এখনও এরকম মিক্সড ভর্তা তৈরি করে বাসায় খান নাই অবশ্যই মাস্ট ট্রাই করবেন। ভর্তাটা মাখানোর পরে উপর থেকে আরেকটু সরষের তেল দিয়ে মাখায় কমপ্লিট করে ফেললাম। ওইদিকে আবার সবার নামাজ কালাম পড়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করতে বসে গেছে। এইদিকে আবার বাবা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাবে হচ্ছে গরুর হাটে। আসলে রোজার ঈদে একরকম মজা আর কুরবানি ঈদে আর এক রকম মজা। দুই ঈদে কিন্তু আলহামদুলিল্লাহ মজা হয়। এইদিকে আবার নাফিসাপুরি বলতেছিল যে আজকের মাছ ফ্রাইটা ওয়ান অফ দ্য বেস্ট ছিল। তখন আমি বললাম যে হ্যাঁ আম্মু, তুমি বলো মার্কিং করে কত মার্ক দিবা। তখন ও বললো যে 10-এ 10 দিব, তুমি কালকে আবার আমাকে অবশ্যই এভাবে ফ্রাই করে দিবা মাছ। আমি বললাম ঠিক আছে দিব। আর এইদিকে আবার চাল কুমড়ো দিয়ে যখন আমি ভাইব নিচ্ছিলাম, সত্যি কথা চাল কুমড়ো ভাজি আমার একদমই পছন্দ না, বাট আজকে যখন খেলাম অন্য লেভেলের একটা মজা ছিল। একদম লাস্টের দিকে যখন আমি এই পাঙ্গাস মাছের ফ্রাই দিয়ে খুব সুন্দর করে ভাতটা মাখিয়ে নিচ্ছিলাম তখন চিন্তা করলাম যে আমি তো পাঙ্গাস মাছ একবারেই পছন্দ করি না, বাট আজকে যখন খাচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি পাঙ্গাস মাছের বারবিকিউ করে খাচ্ছি, এত পরিমাণের মজা ছিল। যাই হোক, শুকুর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরপরই বাবা হাটে গিয়েছিল, হাট থেকে ঘুরে এসে নাফিসাপুরিকে বিকালের পড়াশোনা করাচ্ছিল। মানে হচ্ছে আর্ট। বাবা আবার নাফিসাপুরিকে আর্ট করায়। তো বাবাকে এখানে জিজ্ঞাসা করলাম যে তোমার কি গরু পছন্দ হয়েছিল? বললো যে না, একদমই পছন্দ হয় নাই। আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তাহলে আমরা 26 তারিখে বা 25 তারিখে আমাদের বাসায় চলে আসবে আমাদের কুরবানির গরু। এখানে এই কথা বলার পরপরই নাফিসা একটা খুব সুন্দর হাসি দিল যে মাশাল্লাহ। এইদিকে আবার নাফিসাপুরিকে রেডি টেডি করে নিয়ে পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে সন্ধ্যার টাইমে একটু নিচে নামলাম যে নাফিসাপুরিকে সন্ধ্যার জন্য কিছু একটা কিনে খাওয়াবো। আসার পরপরই দেখলাম যে অনেক কিছু নিয়ে একটা আঙ্কেল বসছে। এখানে নারকেলের খাজা আছে, নারকেলের নাড়ু আছে, নারকেলের বাদাম দিয়ে বানানো, ওইগুলো কিনে নিয়ে বাসা আসার পথে নাফিসাপুরিকে একটু কেক খাওয়াইলাম। কারণ নাফিসাপুরি বাসার নিচে নামা মানেই হচ্ছে কেক নিয়ে আসা, আর সে কিন্তু কেক অনেক বেশি পছন্দ করে। যাই হোক, তাকে কেক কিনে দিলাম আর ওই দিক থেকে আমি আবার নারকেলের নাড়ু নিয়ে আসছিলাম। সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকের দিনটা অনেক ভালো ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।